আজকে সকালে আমাদের যাওয়ার কথা ছিল বিআর সিং হসপিটালে মানুর অ্যানেস্থেসিয়া টেস্টের জন্য। তো ওখানে যাওয়ার আগেই কিন্তু মানুষ সকালবেলা প্রচন্ড রকমভাবে ব্যথা ওঠে। আমি বাইরে আছি ক্যাব বুক করার জন্য যে বিআর সিং আমাদের যেতে হবে তাড়াতাড়ি করে, নাহলে অ্যানেস্থেসিয়া টেস্টটা না হলে ভর্তির ডেটটা পাওয়া যাবে না। লাকিলি বলো বা আনলাকিলি বলো, সেদিনকে আমি কোনো ক্যাব পেলাম না মানুকে নিয়ে যাওয়ার জন্য বিআর সিং হসপিটালে। তারপর যখন ঘরে ঢুকলাম মানুর প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। তখনই আমি ডিসাইড করে ফেলি ওকে নিয়ে জেনিথ নার্সিং হোমে নিয়ে যাবো ডাক্তার চেকআপের জন্য। সেরকমই যাওয়া হয় ডক্টর চেকআপের জন্য, ইভেন কি টিকিটও করা হয়। কিন্তু তারপরে মানুর পেনটা আবার বেড়ে যায়, মানুকে ইমিডিয়েটলি ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সি নিয়ে যাওয়ার পর ওকে অ্যাডমিট করে দেওয়া হয়, প্রাইমারি কিছু ট্রিটমেন্ট করিয়ে মানুকে ভর্তি নেওয়া হয়ে গেছে। 2 ঘন্টা 2.5 ঘন্টার উপর হয়ে গেছে। মানুষ ব্যথা আগের থেকে অনেকটাই কম। ডক্টরের সাথে আমি কথা বলবো। তো আমি কোনো ক্লিপই নিতে পারিনি, জাস্ট অল্প অল্প করে ছোটখাটো কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ঘটনাটা। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে ভাস্কর আর কাঞ্চন এসেছে। ভাস্কর আমার সাথে এসেছে আর কাঞ্চন নিচে দাঁড়িয়ে আছে। এখন বিকেলবেলা যাচ্ছি মানুষকে দেখতে, ডাক্তারের সাথেও কথা বলবো। আসলে সত্যি কথা বলতে না কিছু খেয়াল আছে না কিছু হুঁশ আছে। সারাদিনে কোনো ক্লিপ নেই, কিছুই নেই, মানুষকেও দেখাতে পারিনি কিছু। মানে আচমকা যে এরকম হয়ে যাবে এটাও মাথার মধ্যে নেই আমার কিছুই। তো যাই এখন দেখি, মানুষ যা দরকারি জিনিসগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। ভাইকে নিয়ে বিকেল 4টার মধ্যে জেনিথ নার্সিংহোমে চলে গেলাম, কারণ ভিজিটিং আমার 4টে থেকে 5টা অবধি। মানুকে দেখে মনে হলো ও একটু রিল্যাক্সে আছে, ব্যথা অনেকটা কম আছে। একটু বাদেই ডক্টর স্যার আসবেন, তার সাথে কথা বলবো। ব্যথা কেমন আছে এখন? ঠিক আছে, এখন ব্যথা ভালো লাগছে। মানুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এমআরআই করানোর জন্য। এমআরআই করানোটা এই কারণে দরকার, ওর গল ব্লাডারের ব্যথা টানা 10 দিন ধরে হচ্ছে। গল ব্লাডারের ব্যথা সাধারণত 5-7 দিন বাদে বাদে ওঠে, কিন্তু কেন এই 10 দিন ধরে ওর ব্যথা হচ্ছে কন্টিনিউয়াসলি সেটা জানাটা ডক্টর স্যার আমাকে বললেন মেবি ওর ইনফেকশনটা ছড়িয়ে গেছে গল ব্লাডার থেকে প্যাঙ্ক্রিয়াসের দিকে, বা গল ব্লাডারে ইনফেকশন হয়েছে। কি ব্যাপার সেই কারণে জানার জন্যই ওর এমআরআইটা করা। এমআরআই এর পর ওকে নিয়ে যাওয়া হবে ইকো করতে। আজকে হয়তো মানুষের সাথে আর দেখা হবে না, আমরা বাড়ি চলে আসবো, কারণ বেশি দিন তোমাদের কিছু দেখাতেও পারবো না। কারণ আজকে সত্যি কথা বলছি বন্ধুরা, মন মেজাজ একদম ভালো নেই। সেদিনকে আর কোনো ক্লিপ নিইনি, তার পরের দিন সকালবেলায় উঠে গেছি। সকাল হয়ে গেছে, এখন যাচ্ছি মানুকে দেখতে। আমি একটু ঘুমিয়েছিলাম সকালবেলায়, মানে হসপিটাল থেকে ফোন করেছিল, কিছু জিনিস নিয়ে যেতে বলেছে। কিছু জিনিস না, একটাই জিনিস, ব্রেস্ট ফিডিং পাম্পটা নিয়ে যেতে বলেছে। 10টা থেকে টাইম অলরেডি 10টা বেজে গেছে। তুই রাগ করছো? তুমি রাগ করছো প্যারি? তুমি রাগ করছো? হ্যাঁ, কাঁদছে তুমি কান্নু করছো কেন? মামা। তুমি কান্নু করছো কেন? হ্যাঁ, তোমাকে আমি কষ্ট আমি কষ্টে আছি। কোথায় হাত থেকে? সব ফুলিয়ে দিয়েছে, হাত মুখ ফুলে গেছে। খুব কষ্ট হচ্ছে? কোন কষ্ট হয়েছে? আগের দিনেরটা না এটা? আগের দিনটা তো সহ্য করছিলাম, এটা আমি সহ্য করতে পারছি না। মানে ওটার থেকে কষ্ট কম, এটা সহ্য করতে পারছি না। কে বলেছে এটার কষ্ট কম? ওটার থেকে কম না? না, এটাও কষ্ট। ওটা কমে গেছে, ওটা এখন বুঝে গেছে। এ ব্যথা করছে পিঠে অল্প অল্প। বুঝছে। তো মানুকে দেখে এবার বেরোলাম, ব্যথা করছে প্রচন্ড, প্রচন্ড কষ্ট পাচ্ছে। এবার একটু চা খাবো, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। একটু চা খেয়ে তারপরে বাড়ির দিকে যাবো। আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই যে মানুর দিদি এসছে, দিদির মেয়ে এসছে। একে তো তোমরা অনেকে দেখেছো, কি ভয় পেয়েছে আশ্রয়াতে। ব্যাস, কি ফেললি রে তুই? ও এটাই ফেলেছিস আমার, এটা তুই ফেলবি। যাক, টুকটাক এসছে, মামাকে না যাই বিছানাটা গোছাচ্ছে। তুই কি করছিস? তুই কোনো কাজ বাজ নেই? তুই মা কাজ করছে আর মায়ের কাজটা দেখছে। তুই যাবি নাকি বিকালে দেখতে? সব ঢুকতে দেবে। বিকেলবেলা ভিজিটিং করে যখন গেলাম তখন আমাকে অপারেশন আর অ্যানেস্থেসিয়ার কনসেন্ট পেপারে সাইন করতে হলো, কারণ মানুর কালকেই অপারেশন। এবার মানুকে সাইন করতে হবে। ভাই তুলছে, ভাই তুলছে। একটু ঘুমিয়ে নাও না। এই যে মাম দেখো, হ্যাঁ এই যে মাম, ওই যে দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে উপরটা বুঝতে পারছি না এখন। এই যে এইটা দেখছে। এই যে 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 এবার দেখেছে কে যা মা। দেখো খুব মন খারাপ ওর, খুব মন খারাপ। দেখলেও বুঝতে পারছো এতটা এরকম মন খারাপ থাকে না, খুব হাসি খুশি থাকে। তো নিয়ে একটু বেরোলাম ওকে, রাস্তায় এবার ঘুরু ঘুরু করবো। আমি হাঁপিয়ে গেছি, এবার ওর কোলে কোলে যাচ্ছে। এ মামাম, এই বুঝু মাম, এই বুঝু মামাম, আসছে এবার। এই বুঝু মামাম, এই বুঝু মামাম। এই
ও ঘুমও পেয়ে গেছে। মানুষ শরীর খারাপে তো কষ্ট পাচ্ছে, তার সাথে আমাদেরও হ্যাপা হচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে সবথেকে বেশি কষ্ট আমার মনে হয় আমার মেয়ে পাচ্ছে, যে মাকে ছাড়া রয়েছে। ওর সারাক্ষণই মুডটা যে অফ বোঝাই যাচ্ছে। আমি চাই তাড়াতাড়ি করে মানুষ সুস্থ হয়ে আসুক আর মেয়ের কাছে যাক আর মেয়েও মার কাছে যাক।